হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছো। আর আজকে হচ্ছে আমার পুতুলের বার্থডে। আমি প্রতি বছরই পুতুলের বার্থডে করি। তার জন্য আমি আর বোন বেরিয়ে পড়েছি আজকে বাজারে যাব পুতুলের জন্য কেক আনতে। আর তারপরে দেখো বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর এর মধ্যে আমরা বেরিয়ে গেছি, কারণ বৃষ্টি তো থামবে না। আজ প্রায় অনেক দিন হয়ে গেল বৃষ্টি তো হয়েই যাচ্ছে, আর ভালো লাগছে না। তারপর ওখান থেকে আমরা টোটো ধরে নিই আর সোজা চলে যাই কেকের দোকানে। দোকানে গিয়ে আমাদের পছন্দ মতো কেকগুলো আমরা নিয়ে নিই, আর কেক নেওয়া তো কমপ্লিট। এবার হচ্ছে বাড়ি যাবার পালা। এবার বাড়ি আস্তে আস্তে রাস্তায় আমরা দেখতে পাই ফুচকার গাড়ি। তো ওখানে চলে যাই আমি আর বোন। ওখানে গিয়ে বোন জল ফুচকা খেতে থাকে, আমি ওইদিকে দই ফুচকা খেতে থাকি। আর তারপর আমরা টোটো ধরি আর সোজা চলে আসি আমাদের বাড়ির এখানে। তারপর আমাদের বাড়ির এই কাছের বাজার থেকে আমাদের কিছু নেওয়ার দরকার ছিল, তো ওখান থেকে কিছু নিয়ে আমি সোজা চলে যাই বাড়িতে। তারপর বাড়ি গিয়ে আমার পুতুল সোনাগুলোদেরকে আমি একটু আদর করছিলাম আর বলছিলাম তোমাদের এক্ষুনি বার্থডে হবে। আমি তো খুব ভালোবাসি পুতুল, আমার খুব ভালো লাগে। আমি প্রতি বছরই পুতুলের বার্থডে করি। আর এইবার আমি খুব একটা ভালো করে পুতুলের বার্থডে করতে পারছি না, কারণ আমার মা অসুস্থ। আমি যেটুকুনি পেরেছি সেটুকুনি করছি। এমনকি আমি খুব বড় করেও বার্থডে করি না, তবুও করি। আর দেখো এদিকে গাইস, আমার বোন পুতুলদেরকে একটু সাজিয়ে গুছিয়ে রেডি করে বসিয়ে দিয়েছে। তারপর ও মোমবাতিগুলো সাজাচ্ছে। আর দেখো খুব মন দিয়ে কিন্তু সুন্দর করে সাজাচ্ছে। আর তখন আমি আমার বোনকে জিজ্ঞেস করছিলাম, বোন আজকে তো আমার পুতুলের বার্থডে, তুই কি গিফট দিবি? ও হাসছিল আর বলছিল, আরে কি গিফট দেবো বল, এই যে তোর পুতুলের জন্য আমি এত কিছু করছি, এটাই হচ্ছে গিফট। তারপর ও দেখো সমস্ত সব কিছু রেডি করে দেয়। আর তারপর ও নিচে চলে আসে আর বলে যে যা দিদি তুই গিয়ে পুতুলের সাথে কেকটা কাট, আর আমি ক্যামেরাটা ধরে দিই। তার জন্য আমি ওপরে চলে যাই আর পুতুলের হাতটা ধরে আমি কেকটা কাটছিলাম। আর তারপর দেখো তোমরা, আমি সবার ফার্স্টে আমার বড় পুতুল সোনার হাতটা ধরে কেকটা কাটিয়েছি। তারপরে আমি আমার ছোট পুতুল সোনার হাতটা ধরে কেকটা কাটিয়েছি। তো তারপর খুব ভালো লাগছিল। তারপর ওরা তো আর নেভাতে পারবে না মোমবাতি, তাই ওদের হয়ে আমি নিভিয়ে দিচ্ছিলাম। আর কিছুতেই নিভছিল না, যতবার নিভাচ্ছি ততবারই একটা না একটা করে জ্বলে উঠছে। তারপর আমার বোন বলছিল এরকম করলে হবে না, সবগুলোই কিন্তু লেভাতে হবে। তারপর অবশেষে সবগুলো লেভাতে লেভাতে আমি প্রায় ক্লান্ত হয়ে গেছি। তারপর লাস্টে অবশেষে সবগুলো লিভলো। আর এরপরে আমি একটুখানি কেক তুলে আমার পুতুল সোনার মুখে দিয়ে দিচ্ছিলাম। তো তোমরা দেখো, তো ভালো করে তো দিতে পারবো না, ওদের মুখে লেগে যাবে, দাগ হয়ে যাবে। তার জন্য একদম অল্প একটুখানি নিয়ে ওদের মুখে ছোঁয়ালাম। তারপর বোন কেক টেক কাটলো। তারপর মাকে দিলাম। তারপর এদিকে আমি বসে রয়েছি কেক খাবো বলে। তারপর দেখো আমার বোন নিয়েছে, আর এদিকে বোন খাচ্ছে, ওইদিকে আমাকে দিয়েছে। আর কেকটা ছিল খুব টেস্টি, তাই আমি খাচ্ছি আর বলছি খুব টেস্টি, খুব দারুণ। এই বলে আমি আর বোন একটু মজা করছিলাম। আর তারপরে তো আমি পুরো প্লেট ধরেই কেকটা খেতে বসে গেছি। আর আজকের মিনি ব্লগটা এই অবধিই। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। টাটা, দেখা হবে নেক্সট মিনি ব্লগে।